একদম সব কিছু ভুলে গেলেও ওগুলো মনে থাকে, কারণ ওটা একটা রঙিন স্বপ্নের সময় ছিল। তখন মনে হতো সাংবাদিকতা করব, তখন মনে হতো সত্যি কথা বলবো, তখন মনে হতো জোরে কথা বললে বোধহয় সকলে শুনবে। আস্তে আস্তে স্বপ্নগুলো ধূসর হয়ে গেছে। সাংবাদিকতাই বলেন অথবা মানে আমি কখনোই চিন্তা করিনি যে আমি ব্যবসায়ী হব, কখনোই ভাবিনি। আমি সবসময় মনে হয়েছে যে আমি পড়াশোনা করব, মোটামুটি পড়াশোনায় ভালো ছিলাম, পড়াশোনা করব, একজন একাডেমিক হব। মানে এই জগৎটায় যে ব্যবসায়ের জগতে ঢুকবো একেবারে অপ্রত্যাশিত ছিল। কাজেই প্রায় কাকতালীয়ভাবেই আমার এই ব্যবসার জগতে এন্ট্রিটা। কিন্তু সেই সময়কার কথা যদি বলি, তখন আমরা অনেকে একসাথে ছিলাম। শৈশবে তো টেলিভিশন সেই ডিআইটি থেকে শুরু করেছি। ডিআইটিতে এসো গান শিখি হতো, নতুন কুড়িতে আমার মনে আছে আমি উচ্চাঙ্গ সঙ্গীতে পুরস্কার পাই, মানে মহা আনন্দ। বৃন্দাবনী সারং একটা রাগ গেয়ে তারপরে ওই ইয়ের সাথে ফেরদৌসী রহমান ময়না বলতাম আমরা, ময়নার ওই প্রোগ্রামে আমরা এসো গান শিখি হলো, সামিরা ছিল। তারপরে আস্তে আস্তে কখনোই টেলিভিশন ছাড়া হয়নি। বিতর্ক করেছি প্রচুর, কলেজ ইউনিভার্সিটি প্রচুর বিতর্ক করেছি, সেই সুবাদেও টেলিভিশনে ফেরত যেতে হয়েছে। মঞ্চে অভিনয় করেছি, যায় যায় জনতা বলে বোধহয় একটা নাটকে, সেটাও মনে আছে। অনেক কিছু ভুলে গেছি কিন্তু এগুলো ভুলিনি। পরের দিকে গিয়ে ফজলে লোহানীর একটা অনুষ্ঠান হতো, যদি কিছু মনে না করেন, সেটা করতাম। সেটাও খুব ইন্টারেস্টিং ছিল, ওই মানুষটার কাছ থেকে অনেক কিছু শেখার ছিল। তারপরে গিয়ে অবশ্য আমার একটি অনুষ্ঠানের জন্য প্রচণ্ড প্রতিক্রিয়া তখন ছিল, কারণ আজকাল যেরকম আমরা কোনো অনুষ্ঠান করলে এডিটে বসে গিয়ে নিজেরা রীতিমতো এডিট প্যানেলে বসে দেখি কি বাদ গেল কি বাদ গেল না, তখন সেই সুযোগটা ছিল না। কাজেই এডিট প্যানেলটা একটু এক পেশে ছিল, যার কারণে ওটা আমার খুব কষ্টের একটা সময় গেছে। কিন্তু সারা জীবন যুদ্ধ করেছি, তো যুদ্ধ করতে করতে কোথায় যেন বড় বড় পাহাড় পেরিয়ে গেছি, বড় বড় পাহাড় পেরিয়ে গেছি এবং এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে আর পাহাড় থেকে পড়ে যাওয়াটা খুব অপ্রত্যাশিত কিছু নয় আমার কাছে। কাজে আমি সবসময় সব কিছুর জন্য প্রস্তুত থাকি।